গুড মর্নিং। এই আমরা এখন বেরালাম হোটেল ছেড়ে। তো আমাদের সব দেখতেই পাচ্ছ, আমাদের বাচ্চু ভাই আগে দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে এবার যাচ্ছি হচ্ছে তালসারি উদয়পুরের দিকে। লাল্টুদা চলো। আমরা আস্তে আস্তে এগাচ্ছি। এবার ছোট্ট একটা সুন্দর গ্রাম ছেড়ে যেতে হচ্ছে। আমরা বাগদা থেকে বেরালাম এখন। আমাদের মলাদা দাঁড়িয়ে আছে। মলাদা সবাই আস্তে আস্তে, সুরঞ্জন দা আসছে, আমার ভাই আসিফ একটু। তো কেমন লাগলো এটা? আমি রাজদীপ ভাইকে বলেছিলাম যে ভাই আমাদের আরও 3জন ফ্রেন্ড আসেনি, আজার ভাই আসেনি, দেবপ্রিয় মজনু আসেনি, আমাদের মজনু ভাই আসেনি, তপন দা আসেনি, কিন্তু সত্যি আমরা কালকে রাত্রে লাস্ট নাইটে দারুণ মজা করেছি। একদম দারুণ বিচে গিয়ে মানে আমিও বলছিলাম যে ভাই বিচের কিন্তু এই মজাটা হবে, যে মজাটা চেয়েছিলাম সেটা একদম। মিঠুনদা সবাই ছিল আমাদের সাথে। আমাদের বস ছিল মিঠুন দা, মানে জাস্ট জমে গেছে একদম। রাত্রে আমরা 12টা নাগাদ বিচে গিয়ে বসে আছি, জাস্ট আকাশের ভিউটা মজা নিচ্ছে। অসাধারণ কি। তো ওভারঅল খুব ভালো লাগলো ভাই। চলো তাহলে শুনতেই পারলে আমাদের আসিফ ভাইয়ের কথা। কালকে সত্যি আমাদের এত মানে ভালো লেগেছে, সত্যি মজা হয়েছে কালকে অনেক। তো এখন তো বাড়ির দিকে রওনা হচ্ছি। তার আগে কিছুটা যাওয়ার পথে কিছুটা ঘুরে যাব। তো আমরা এখন বন্ধুরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, নিউ দীঘা। তো এখন আমরা নিউ দীঘা সি বিচ হয়ে উদয়পুর এসব হয়ে আমরা বাড়ি ফিরবো। তো একবারেই সব করে নিচ্ছি, আবার কবে আসবো কোনো ঠিক নেই। তো সবাই আমরা ফিল আপ করে আবার আমরা এগাচ্ছি দীঘার দিকে। এখন আমরা আছি হচ্ছে বাগদায়। বাগদা হাইওয়ে থেকে আমরা বেরাচ্ছি। আজকে ডে 2। আজকে আমরা এখন দীঘা হয়ে মন্দারমণি, ওই উদয়পুর এইসব সাইডগুলো কভার করব। লাস্টে আছি আমি, লাস্টের দিকে আছি, লাস্টে আমি আর আসিফ। এখনও আমরা উড়িষ্যার মধ্যেই আছি। এখান থেকে আমরা এখন যাচ্ছি দীঘা। ওখানে অনেক প্ল্যানিং আছে। লাঞ্চটা আমরা ওখানেই করব, সবাই এটা ঠিক করেছি। কেননা ওখানকার খাবার একটু ভালো, আর এখানে সেরকম অতটা আমাদের জানা নেই। তো ওই জন্য আমরা সব ওখানে গিয়েই করবো, নাহলে বারবার দাঁড়াতে হবে।
এ তাপসদা তো এখানে তো, তাপসদা এখন ভিউ এর মজা নিচ্ছে। এই দা এই দা এই দা এই দা এই দা দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ? স্টার্ট বন্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছো? এ সেরা দিয়েছে, সেরা সেরা দুভাগ হয়ে যাবে। ও মালটা না মাঝখানে এসে ঘাবড়ে গেছে, বাইক স্টার্ট করতে পারছে না। তো আমরা এখন উদয়পুর ঢুকছি, তো একটু ক্যামেরার একটু প্রবলেম দেখা দিচ্ছিল, তাই উদয়পুরে এসে গেছি আমরা, দেখতেই পাচ্ছ। দেখো জাস্ট ভিড়টা দেখো। আমরা এখন উদয়পুরে সি বিচে গাড়ি নামাবো। দেখো এখান থেকে দেখা যাচ্ছে উদয়পুর। পার্কিং করছি আমরা এখানে। সবাই এখন পার্কিংয়ে ঢোকাচ্ছে গাড়ি। তো এখন আমরা উদয়পুর থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে নিউ দীঘা। উদয়পুর আমাদের কমপ্লিট হয়ে গেল, ওটা আমি ভিডিওগুলো ফোনে নিয়েছি। ভিডিওগুলো ফোনে আছে, ওটা আমি ছেড়ে দেবো, সেটা নিয়ে সমস্যা নেই। আর এখন যাচ্ছি আমরা নিউ দীঘার উদ্দেশ্যে। ওখানে একটু লাঞ্চ টাঞ্চ করবো। এখানে মানে লাঞ্চ করার জন্য আমরা গেছিলাম, বাট এখানে সেরকম ভালো নেই দোকান। আর এখানেই একটা লোকাল একটা ছেলে বললো, দাদা এখানে তোমরা লাঞ্চ করো না, কেননা এখানে সে 180 টাকা 200 টাকা প্লেট নেবে, কিন্তু মানে বাসি খাবার দেবে, কালকে রাতের বা পরশু দিনে। বললাম ঠিক আছে, ওরা তো আমাদের থেকে বেশি জানে। বললাম ঠিক আছে তাহলে আর নিউ দীঘাতেই হোক। এই সব রাস্তা দিয়ে আমি কখনো ভাবতে পারিনি যে আমি বাইক চালিয়ে আসবো। তো আমরা এবার লাঞ্চ করে আমরা এবার মেরিন ড্রাইভ হয়ে এবার ডাইরেক্ট আমরা কোলাঘাট যাচ্ছি। আস্তে আস্তে বাড়ি ফেরার পালা এবার। কোলাঘাট থেকে ডাইরেক্ট তারপরে কলকাতা, ব্যাক টু কলকাতা। জার্নিটা খুব ভালোই হলো, একদিনের আমাদের রাইড। এখন এই সেই জগন্নাথ মন্দির। এই সেই জগন্নাথ মন্দির আমাদের, দেখো।
এই সেই আমাদের জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ। আলাদাই একটা ব্যাপার। দেখতেই পাচ্ছ আমাদের সেই জগন্নাথ মন্দির। এটা হচ্ছে চেকিং করার গেট, গেট নম্বর 2। এটা হচ্ছে পুরো জগন্নাথ টেম্পল। একটা সিঙ্গেল নে না। তো এখানে একটু দাঁড়িয়েছি আমরা দেখার জন্য। সবাই চলে গেছে? হ্যাঁ বেরিয়ে গেছে, ওই তো দাঁড়িয়ে আছে এখনো। আমাদের রাইডার্সরা, কিছু রাইডার্স সব বেরাচ্ছে এখান থেকে। এই আমরা এবার ঢুকতে চলেছি মোহনা। আচ্ছা, ওয়েলকাম টু সাইকাস সুন্দরী। মন্দারমণি 20 কিলোমিটার আর এখান থেকে। সব বাইকার্সরা এক এক করে বেরাচ্ছে, দেখতেই পাচ্ছ। বাহ,
আমি এবারে ভিডিও করতে করতে যাই। এ শোন না, বলছি তোর একটা আলাদাই ভিউ, সেই একটা আলাদাই ফিলিংস। ভাবতে পারিনি কখনো সমুদ্রের মানে ধার দিয়ে এরকম বাইক চালিয়ে যাবো আমরা। ফাটাফাটি একটা মজা, ফাটাফাটি একটা মজা। আলাদাই ফিল, একটা আলাদাই একটা ব্যাপার। মেরিন ড্রাইভ আপাতত শেষ। গুড বাই সমুদ্র। আমরা যাচ্ছি নিজেদের গন্তব্যস্থলে, নিজেদের বাড়িতে। কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই দুদিন খুবই আমরা মজায় কাটালাম, কিন্তু প্রত্যেকটা রাইডে এটা হয়েই থাকে যে মানে একটা মন খারাপ লাগে। হয়তো ভালো কি বাড়ি চলে গেল শুভঙ্কর। জল জল আমার তো ব্যাগে আছে। হ্যাঁ হ্যাঁ ভাই সেরা ভিডিও আছে আফিস ওই গোল রাস্তাটা হেভি লাগবে।